উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি নিয়ে শিলবাড়িহাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভে সামিল হয় ব্যবসায়ী সমিতির কর্মীরা। তারা জানান, মাননীয় মুখ্যমন্ত্রী সকলের পাশে সব সময় থাকেন। তারা চান মুখ্যমন্ত্রী যেন তাদের এই পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টি দেখেন। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে এই সোনালী চতুর্ভুজের রাস্তাটি গিয়েছে। প্রত্যেকটি জায়গার ব্যবসায়ীদের একই বক্তব্য, প্রশাসনের তরফ থেকে কোনো রকম সাহায্য পাচ্ছেন না তারা। 2013-14 সালে সরকারের নতুন আইন অনুযায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেয়া সম্ভব এবং সহজ পথ রয়েছে বলেও দাবি করেন তারা। কর্মীরা জেলা প্রশাসনের সঙ্গে কথাবার্তা বললেও জেলা প্রশাসন ব্যবসায়ীদের আড়াল করে নিজেদের কার্যসিদ্ধি করছে বলে অভিযোগ করেন তারা। আমাদের এখানে যে ফোর লাইনটা হচ্ছে, আমাদের সবার অনেক কিছু ক্ষতি হচ্ছে। তাই ক্ষতির জন্য আমরা যেন পুনর্বাসনের সম্পূর্ণ হতে পারি, তা সবাই যেন সুষ্ঠুভাবে থাকতে পারে, বাঁচতে পারে, কারো যেন কোনো ক্ষতি না হয়, এই জন্যই আমাদের এখানে আসা বা এই সমস্ত বক্তব্য রাখা। আচ্ছা, আপনার নাম? শিপ্রা নন্দী। বাড়ি কোথায় আপনার? পলাশবাড়ি। আচ্ছা, আপনার কি এই আয়তায় পড়ছে সড়কের ভাঙার দোকান রয়েছে? স্থায়ী ব্যবসায়ী সমিতির যারা স্থায়ী ব্যবসা করে তাদের জন্য যে ঘর করেছে, মূলত ওটা হাটে অস্থায়ীভাবে যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরও উপযুক্ত না। এমন একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে ছোট্ট ছোট্ট টুকরা করেছে, যার কোনো রকম চিন্তাভাবনা ছাড়া ওখানটায় বিজনেস বলে তো কিছু হবেই না, দোকান করাও সম্ভব না। কোনো পার্টিশন নেই, দরজা নেই, তার হাইট নেই, ভিত নেই, ওরকম একটা করে দিয়ে দায়সারাভাবে আমাদের ব্যবসায়ীদেরকে স্থানান্তরিত করার একটা চক্রান্ত চলছে। আমরা ওই ঘরে কোনো মতেই যাব না। আমাদের স্থায়ী ব্যবসায়ীরা যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে সেরকম শেড যদি করে দেয় তবেই আমরা ওখানটায় যাব, তা না হলে যাব না। প্রশাসন আর একটা বুদ্ধি করছে, 30টা ঘর করেছে, 30 জন ব্যবসায়ীকে স্থানান্তরিত করবে, বাকিগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে। তো ওই চক্রান্তেও আমরা পা দেবো না। ওই পাতা ফাঁদে পা না দিয়ে আমাদের একটাই বক্তব্য, সমস্ত ব্যবসায়ীদের একসাথে ঘর করতে হবে, আমরা একসাথে শিফট হবো। শুধু ওইটাই নয়, আমরা কোত্থেকে ক্ষতিপূরণ পেলাম, কত টাকা পেলাম, আমাদের জন্য কত টাকা অ্যালটমেন্ট হয়েছে, বিডিও সাহেব কোনো কিছুই বলছে না। আমাদের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসতে বলেছিলাম, কোনো আলোচনা নেই। উনি ওনার নিজের খেয়াল খুশি মতো যা খুশি করে যাচ্ছে। আচ্ছা, এই বিষয়গুলি নিয়ে আপনাদের যে অসুবিধা বা এই যে হেয় করা হচ্ছে আপনাদের, এই বিষয়গুলি নিয়ে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকারকে কিছু জানিয়েছে? আমরা ডিএমকে জানিয়েছি, আগামী দিনে আবার যাব। আমরা ওই ডিএমের মধ্য দিয়ে একদম রাইটার্স পর্যন্ত আমাদের কপি পাঠিয়েছি। তাতে কি কোনো সদুত্তর পেয়েছে? না, কোনো সদুত্তর নেই। বর্তমানে তাহলে কি চাইছেন আপনারা? আমাদের পুনর্বাসন ক্ষতিপূরণ দিতে হবে। কারণ হলো, রাস্তার পাশে যারা বিজনেস করে, আমরা গ্রামাঞ্চলের ব্যবসায়ী, আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা শুধু এই দোকানটুকুই সম্বল, আরও অন্য কোনো আয়ের উপায় নেই, আয়ের কোনো উৎস নেই। তার দোকান আজকে যদি না চলে, সে আগামীকাল পরিজনদের কি খাওয়াবে তার কোনো ব্যবস্থা নেই। এমত অবস্থায় সেই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের যদি ব্যবসায়ী প্রতিষ্ঠানটা ভেঙে দেওয়া হয়। সোনালী চতুর্ভুজ যে রাস্তা হচ্ছে, ফেজ 3 NH-31D এর পর এই রাস্তার যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কাঁঠালবাড়ি অঞ্চলে যারা আছে, তাদের পুনর্স্থাপন ক্ষতিপূরণের জন্য আমরা এই অবস্থান বিক্ষোভ করছি। আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটা পাঠিয়ে দিতে চাই। আমাদেরকে খালি কেন্দ্র কথা বলেই, কেন্দ্র সরকারের তরফ থেকে আমরা কিছুই পাচ্ছি না। এর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা বার্তা দিতে চাই, আমাদেরকে আপনারা একটু দেখুন যে এই ব্যাপারটা একটু সহানুভূতির সহিত বিবেচনা করুন। আচ্ছা, এই বিষয়টি নিয়ে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারো কাছে কিছু জানিয়েছে? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, এই এলাকার যিনি সাংসদ মন্ত্রী জন ভালার কাছে জানিয়েছি, ডিএমের কাছে জানিয়েছি, বিডিও সবার কাছে জানিয়েছি। আমরা জানি NH-31 জাতীয় সড়ক, তাই কেন্দ্রীয় কর্তৃপক্ষ জন ভালার কাছে আমরা জানিয়েছি, কিন্তু আশানুরূপ কোনো আমরা সদুত্তর পাইনি। আচ্ছা, সেই কারণেই কি আজকে আপনাদের আজকে অবস্থান করছি। আমাদের সংবিধানশীল
মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে মিডিয়া মারফতে খবরটা যাক যে আমাদের সাথে যদি একটু আলোচনার দরজা যদি খোলা করতে পারে তাহলে পর আমাদের এই সমস্যার সমাধানে অনেক কিছু হবে। আমরা এখানে উপস্থিত হয়েছি ইস্ট ওয়েস্ট করিডোর 31B এই নির্মাণের জন্য বিগত 12-13 বছর থেকে যে আমাদের সংগ্রামটা চলে আসছে, তো আমরা শিলবাড়িহাট ব্যবসায়ী সংগ্রাম কমিটির পাশে আলিপুরদুয়ার 2 নং ব্লক থেকে আমি এসে এখানে দাঁড়িয়েছি। আচ্ছা, শিলবাড়িহাট 1 নম্বর ব্লকে যারা রয়েছে তাদের পাশে আপনি দাঁড়িয়েছেন। তো বর্তমানে আপনাদের কি দাবি রয়েছে? আমাদের দাবি যেদিন এখানে নির্মাণ হওয়ার কথা ছিল তখন একটা সমস্যা ছিল, সেই সমস্যাটা হচ্ছে জমি অধিগ্রহণ নিয়ে তৎকালীন যে সরকারের একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদেরকে নির্দিষ্ট ক্ষতিপূরণ দেওয়ার কোনো পথ ছিল না। তো এখন 2013-14 সালের যে একটা আইন হয়েছে, সেই আইনের মাধ্যমে একটা কিন্তু ক্ষতিপূরণ পুনর্বাসন দেওয়া যাচ্ছে। ঠিক আছে, সেখানে দেওয়ার একটা সহজ পথ রয়েছে। সেই পথটাকে মানে জলপাইগুড়ি কম্পিটেন্ট অথরিটি অফ ল্যান্ড অ্যাকুইজিশন NHAI তারা আমাদের সঙ্গে সরাসরি কোনো কথা বলছে না এবং আমাদেরকে দিনকে দিন আরও পিছিয়ে দিচ্ছে।